আজকে আমি আপনাদের কিছু বাংলা বলছি। বাংলাগুলো হচ্ছে বোর্ডে লেখা আছে, আমি নদীতে গোসল করতাম, সে ভালো চা বানাতো, তিনি রোজ এখানে আসতেন। এ ধরনের বাংলাকে ইংরেজিতে ডেলিভারি দিতে গেলে যে সমস্ত প্রবলেমগুলো আগে ফেস করতেছি আমরা, এখানে কি কি জিনিস সবার শেষে লেখা আছে, তাম, তেন, তো। যে সমস্ত বাংলার শেষে ত, তেন, তাম লেখা এবং এগুলো অভ্যাস অতীতে, সেই সমস্ত ইংরেজিগুলো করতে গেলে আমাকে ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। তাহলে প্রথমে আপনি কি করবেন, আমি নিয়ে আসবেন, আর গোসল করতাম এটা একসাথে হবে। তাহলে গোসল করা ইংরেজি কি? গোসল তো আমরা জানি বাথরুম, বাথ, বাথ মানে গোসল করা, টেক বাথ বলতে পারেন, শুধু বাথও বলতে পারেন। তাহলে আমি নদীতে গোসল করতাম, কি ইংলিশ হবে? আই ইউজ টু বাথ। ইউজ টু তাম, তামের সাথে কি লেখা আছে? গোসল করা, এই জন্য বাথ। আই ইউজ টু বাথ। এখন কোথায় করতেন? কেউ যদি প্রশ্ন করে কোথায়, তাহলে ইন দ্য রিভার। কোথায়? ইন দ্য রিভার। প্লেসমেন্ট, যেই জায়গায় আপনি কাজটা করতেন, ইন দ্য রিভার। সে ভালো চা বানাতো, হি। এখন তো শব্দ আছে কিনা দেখেন, আগে খেয়াল করেন। বানাতো, খাইতো, যাইতো, তো আছে কিনা? তো থাকলে আপনি ইউজ টু ব্যবহার করবেন। সবার সাথে ইউজ টু, আমি ইউজ টু, তুমি ইউজ টু, সে ইউজ টু। সে ভালো চা বানাতো, হি ইউজ টু। বানানোর ইংলিশ কি? মেক। আমরা ইউজ টু ইংলিশ তো আমরা জানি তো। হি ইউজ টু মেক ভালো চা, গুড টি। ভালো চা ইংলিশ কি? গুড টি। ইউজ টু মেক। আপনি আবার সিরিয়াল মেনটেন করে যদি আসতে চান, যে সে বানাতো, এরপরে লেখা কি এখানে, এটাকে যদি 1, 2, 3 এভাবে যদি আসতে চাই, তাহলে সে বানাতো, হি ইউজ টু মেক। আপনি খেয়াল করবেন, আপনি যখন বানাতো একসাথে থাকবে, তার একসাথেই বলতে হবে ইউজ টু মেক, কারণ এখানে তোটা হচ্ছে ইউজ টু, বানানো ইংলিশ মেক। এরপর আপনি সিরিয়ালে আসবেন, চা, টি, ভালো ইংলিশ ওয়েল। তাহলে হি ইউজ টু মেক টি ওয়েল। সিরিয়াল মেনটেন করে আসবেন। সে বানাতো ইংলিশ কি? ইউজ টু মেক। খাইতো, ইউজ টু ইট। পড়তো, ইউজ টু রিড। সিরিয়ালি মেনটেন করে তারপরে কি কি করতো, সিরিয়ালি 1, 2, 3 পিছন থেকে চলে আসবে। এবার খেয়াল করেন, তিনি। তিনি ইংলিশ কি বলেন? হি অর শি। তিনি রোজ এখানে আসতেন। তাহলে আমরা সিরিয়ালে চলে যাই, হি 1, 2, 3। হি তো আমরা 1 নম্বর দিলাম না, কারণ হিটা ইংলিশ আমরা জানি যে হি অর্থ সে, ওইটাকে আমরা 1 নম্বর দিলাম। আসতেন। আসতেন ইংলিশ কি হবে বলেন? তেন আছে কিনা? তেন আছে কিনা বলেন? বলেন তেন আছে কি না? তেন, তাম, তো, তিনটার যে কোনো একটা থাকলে ইউজ টু। ত, তেন, তাম থাকলে ইউজ টু। সো হি ইউজ টু কাম, একসাথে হয়ে গেল। আসতেন ইংরেজি আপনি খেয়াল করে বলবেন, আপনি কি ইংলিশ বলবেন? আসতেন ইংলিশ হয়ে গেল। তাহলে আমি যদি বললাম পড়তেন, তাহলে ইংলিশ কি বলবেন? ইউজ টু রিড। খাইতেন, ইউজ টু ইট। এখন সে, আমি, যে থাকুক তার নাম আগে বসাই নেবেন। ক্লিয়ার? একটা পার্সন, ব্যক্তি। হি ইউজ টু কাম, সে এখানে আসতেন। এখন এখানে 2 নম্বর লেখা আছে, এখানে ইংলিশ কি? হেয়ার। রোজ ইংলিশ কি? ডেইলি। এগুলো তো আমরা সবাই জানি, ডেইলি, এভরিডে। তাহলে আপনি সিরিয়ালি আসলেন না, হি ইউজ টু কাম একসাথে বলবেন, হেয়ার ডেইলি। সো আমি মনে হয় ক্লিয়ার বুঝাইতে পেরেছি, সক্ষম হয়েছি। আই এম এবল টু মেক ইউ ক্লিয়ার। ওকে, হ্যাভ এ লুক এট দ্যাট। এখন আমরা অন্য আরো 5টা বাংলা লিখবো, যাতে আপনি ইংলিশ বলতে পারেন। এই ধরনের ত, তেন, তামের। এখন আপনি ছোটবেলায় যা যা করতেন, আপনাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো। বলেন, ছোটবেলায় আপনি কার সাথে ঘুমাইতেন? দাদা না দাদি? ছোটবেলায় দাদির সাথে ঘুমাইতাম, কারণ গল্প বলতেন।
এই যে ত তেন তাম যতগুলো আসবে আপনি সবগুলো ইউজ টু লাগাই দিবেন, পারবেন না? যেমন আমি বলি, আমি ছোটবেলায় দাদার সাথে ঘুমাতাম। আমি ছোটবেলায় স্কুলে যেতাম পায়ে হেঁটে। সব তাম আছে কিনা খেয়াল করেন। আমি বন্ধুদের সাথে খেলা করতাম। আমি বাড়ি যাইতাম হেঁটে হেঁটে। আমি গাছে উঠতাম, আম পারতাম। তারপরে যা যা গল্প মনে আসবে তা তো আপনি এভাবে বলে দিবেন। আমি তো এখন চট করে গল্পগুলো সিরিয়াল মেনটেন করছি না। এই যা যা আমি কাজগুলো করতাম ছোটবেলায়, আপনি একটা সেট আপ করবেন, দেন ইংলিশে ডেলিভারি দিয়ে দিবেন শুধুমাত্র ইউজ টু। এখন প্যারাগ্রাফের নাম কি? আপনারা অনেকে প্রশ্ন করেছেন এতগুলো বাক্য একসাথে কিভাবে বলবো। এই যে আপনার সিস্টেমটা, যে আপনি সিকোয়েন্স পাঁচটা বাক্যের মধ্যে নিয়ে আসেন ঘটনাটাকে। পাঁচটা বাক্য বলতে কোন কোন স্ট্রাকচার আপনি লেসনের আগে পার করেছেন সেগুলোকে আপনি মনে করেন, ডেলিভারি দিয়ে দেন। একদিন না একদিন আপনি ইউ উইল বি এবল টু স্পিক। একদিন না একদিন ঠিকই বেড়ে যাবেন। কোন পাঁচটা বাক্য? প্রতিদিন এক একটা সিকোয়েন্স লিখবেন 5 লাইনের, 1 2 3 4 5 সেন্টেন্সের। 5 সেন্টেন্সের 5টা বাক্য লিখবেন, যেটা একটা সিকোয়েন্স, একটা ঘটনা। 5টি সেন্টেন্স যখন আপনি লিখে ফেলবেন, মাইন্ড ইট, ওই 5টা বাক্যের উপরে। যেমন আমি আজকের বাক্যটা লিখতেছি, আমি ছোটবেলায় কি কি করতাম। আমার প্রশ্নটা কি? ছোটবেলা। ছোটবেলা তো আপনি এক গাদা লিখতে পারবেন, অনেক ঘটনা। ছোটবেলার ঘটনা কি কি করতেন, স্ট্রাকচার হচ্ছে আমি কি কি করতাম। এখন আমি সকালে উঠতাম। স্বাভাবিকভাবে ছোটবেলাটা কেউ ঘুমিয়ে থাকতে পারে না। আমি সকালে উঠতাম। তারপর কি করতেন? 5টা বাক্য লিখছি, কিন্তু আপনি তো আরো বলতে পারবেন। তারপর আমি স্কুলে যেতাম। এখন যদি মনে করে যে না আমি স্কুলের ঘটনাটা লিখব, তাহলে বলবেন যে আমি প্রথম বেঞ্চে বসতাম, সেখানে আমি যদি দেন পিছনে বসতাম তাহলে পিছনে দিবেন। আর যদি না ভালো ছাত্র, প্রথম বেঞ্চে বসতাম। ছুটির পর আমি বন্ধুদের সাথে খেলতাম। আমরা শেষ করে দিলাম, বন্ধুদের সাথে খেলতাম। এখন আপনারই খুশি, আপনি কত বড় বাক্য বানাবেন, কতগুলো বাক্য বানাবেন। আমরা কটা বানাইছি? 1 2 3 4টা। এটা কোনো বিষয় না, আপনি কতগুলো বানাবেন এটা হলো আপনার উপর ডিপেন্ডেন্ট। তো ইটস এন চাইল্ডহুড, ছোটবেলার ঘটনা। লেটস হ্যাভ এ স্টার্ট। আমরা শুরু করা যাক। আপনি ইংলিশ বলতে পারেন কি না? আমি সকালে উঠতাম। তাম লেখা আছে, এই দুইটা শব্দকে একসাথে বলতে হবে। আই ইউজ টু হলো তাম, কিন্তু উঠা আই ইউজ টু গেট আপ। মানে ওয়াক আপ দিতে পারেন, গেট আপ দিতে পারেন। উঠা ইংলিশ হলো গেট আপ। এই যে আপনার উঠতাম হয়ে গেল। এখন সকালে আর তো কিছু নাই। আই ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং। সকালে ইংলিশ ইন দ্য মর্নিং, বিকালে ইন দ্য আফটারনুন। তাহলে প্লেসমেন্ট হলো সময়। সময় হলে যে কোনো সময় ইন দ্য বসে, ইন দ্য মর্নিং, MORNING। এখন যদি বিকালে হয় ইন দ্য আফটারনুন, সন্ধ্যা হয় ইন দ্য ইভিনিং। ওকে, তাহলে আমি সকালে উঠতাম, আই ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং। তারপর ইংলিশ কি? তারপর ইংলিশ 4-5টা আছে, আপনি একটা শিখেন মাত্র। এখন কয়টা শিখেন? দেন। তারপর ইংলিশ কি? দেন, নেক্সট, লেটার অন, ওয়ান্স এগেইন, আফটার দ্যাট, সব তারপর। কারণ আপনাকে যদি সব যে কোনো একটা শেখার জন্য আপনি মোটামুটি দেন লিখলেন, তারপর ইংলিশ। তারপর আমি স্কুলে যেতাম। দেন আই, এখন বলেন কি লিখবেন? যেতাম। যেতাম আছে, তাহলে আমি কি লিখবো? ইউজ টু গো। এই যে তাম আছে, ইউজ টু গো। দেন আই ইউজ টু গো। গোর পরে এমনি একটা টু বসে, কোন দিকে যাইতেন এই জন্য টু। ইউজ টু গো টু স্কুল, ইউজ টু গো টু ফিল্ড, ইউজ টু গো টু মাঠ, যেখানে যাইতেন, হসপিটাল, সেখানে আমি প্রথম বেঞ্চে বসতাম। বা স্কুলে আমি প্রথম বেঞ্চে বসতাম। এটা একটা প্লেস, এটা আমি সবার শেষে রাখবো। এইটা এখান থেকে শুরু করবো আমি। তারপরে আই ইউজ টু কেন দিবেন বলেন তো? বসতাম লেখা একসাথে ইংলিশ বলেন। ইউজ টু সিট, বসতাম। ইউজ টু সিট, কোথায় বসতেন? কি দেওয়া লাগে কোথায় হলে? এই যে ইন দা
ফার্স্ট বেঞ্চ, দেখেন হয়ে গেল। তারপর আমি প্রথম বেঞ্চে বসতাম, আমি প্রথম বেঞ্চে বসতাম, আই ইউজ টু সিট ইন দ্য ফার্স্ট বেঞ্চ। লাস্ট বেঞ্চে বসতাম, আই ইউজ টু সিট ইন দ্য লাস্ট বেঞ্চ। ডেফিনেটলি দিস ইজ সো ইজি। ছুটির পর এইটুকু ইংলিশ কিভাবে করবেন? ছুটির পর কোনটা সবার শেষে আছে? পর। তাহলে পর ইংলিশ কি? আফটার। ছুটি ইংলিশ কি? ব্রেক। আফটার ব্রেক, ছুটির পর। আফটার কি ব্রেক সেটা যদি না দেন স্কুল দিতে পারেন, আফটার স্কুল। এটা স্কুল ছুটির পর হয়ে গেল। আফটার ব্রেকিং স্কুল অথবা আফটার ব্রেক আফটার স্কুল। তো কিসের ছুটির পর? আফটার স্কুল, বিদ্যালয় ছুটির পর। তখন আর ব্রেকটা আর আপনার লাগবে না। তাহলে আপনার এটা সহজ হয়, আফটার স্কুল মানে স্কুল ছুটির পর। আমি বন্ধুদের সাথে খেলতাম, আমি তো সবাই জানে নাই। খেলতাম ইংলিশ কি হবে? সবাই জানেন, প্লে অর্থ খেলা। তাহলে খেলতাম, তাম লেখা আছে, ইউজ টু প্লে। আই ইউজ টু প্লে। ফরেনাররা প্লেকে প্লাই বলে, আই ইউজ টু প্লাই। এখন আমি আপনাকে আমাদের দেশীয় রুতির ইংরেজিগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো বলি। ফরেন অ্যাকসেন্টে যদি ইংলিশ বলতে যাই, আপনাকে তো প্যাস লেগে যাবে। আই ইউজ টু প্লাই। তো এরকম স্কুলকে ওরা বলে স্কিল, তার আমি তো এইসব প্রোনাউন্সিয়েশন আপনাকে বলছি না। তো যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন আসবে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার। আপনি কিভাবে একটু স্ট্যান্ডার্ড ভাবে ইংলিশ বলবেন। এ কে আ বলে, কখন কোনটা দিলে ভালো হয় সেটা আমরা পরে শিখিয়ে দিব। আফটার স্কিল, আই ইউজ টু প্লাই উইথ ইউ, উইথ মাই ফ্রেন্ডস। সাথে ইংলিশ হলো উইথ, কিন্তু এটা উচ্চারণ হবে বিথ। কেমন শোনা গেল দেখেন তো? সাথে ইংলিশটা আমরা জানি উইথ, কিন্তু উচ্চারণ হবে বিথ ফ্রেন্ডস। এস দিলাম কেন? অনেকগুলো বন্ধু, একটা বন্ধু হলে ফ্রেন্ড। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে সেন্টেন্স যত বড়ই হোক, সিকোয়েন্স হলে, আপনি একজন লিখেছিলেন সিকোয়েন্স হলে আপনি সমস্যা হয় একসাথে বলতে। একসাথে বিষয়গুলো হচ্ছে আপনি 5টা করে বাক্য বানাবেন, 5 ধরনের স্ট্রাকচার চলে আসবে, দেন আপনি ইজিলি বলতে পারবেন। আর কমেন্টসগুলো আপনার কি কি সমস্যা হয় আমাদের নিচে লিখে দিবেন, আমরা এটা ডিসকাস করে আপনার সলভের জন্য আছি। আই এম উইথ ইউ অ্যান্ড ইউর ইমপ্রুভমেন্ট ইজ মাই কনসার্ন। থ্যাংক ইউ ভেরি মাচ।